হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জেনুইন খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। এটা প্রত্যেকেরই জানা দরকার, যেহেতু আমরা দৈনন্দিন জীবনে কিন্তু এটা আমরা ডেইলি ইউজ করে চলেছি। এটা নিয়ে একটা বিশাল বড় আপডেট এসেছে বন্ধুরা। সুতরাং তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কী নিয়ে আজকের এই ভিডিওটা বন্ধুরা? আমরা যে দৈনন্দিন জীবনে ক্যাশলেস হয়ে চলেছি ডিজিটাল ইন্ডিয়া যুগে, এর ফলে অনেক মানুষের লোকসান হচ্ছে বন্ধুরা। আমরা কেউ কিন্তু সেটা বুঝতেও পারছি না। ইউজের ফলে গুগল পে, ফোনপে এবং পেটিএম অ্যাকাউন্ট প্রত্যেকের মোবাইলে কিন্তু, অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু এটা আমরা ইউজ করে থাকি। কেননা যে কোনো কম পয়সা পেমেন্ট করতে গিয়ে বা বেশি লেনদেন করতে গিয়ে আমরা এটা ইউজ করে থাকি। এই নিয়ে একটা বিরাট বড় আপডেট চলে এসেছে বন্ধুরা। এই কাজটি যদি না করো তাহলে তোমার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য তোমাকে জেনে নিতে হবে কি করতে হবে। সুতরাং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরকমই লেটেস্ট খবর তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ বন্ধুরা ডেলি। সুতরাং আর দেরি কিসের, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। চলো দেখে না যে গুরুত্বপূর্ণ খবরটা কি রয়েছে। আজই মধ্যরাতে বন্ধ হয়ে যেতে পারে আপনার গুগল পে, ফোনপে এবং পেটিএম অ্যাকাউন্ট। যে বন্ধুরা প্রত্যেকে আমরা ইউজ করি ইউপিআই আইডি ইউজ করে থাকি যে কোনো পেমেন্ট করার জন্য। কেননা এখন বেশিরভাগটাই এইসব পেমেন্টের মাধ্যমে চলছে। যে কোনো পানের দোকানে বা চায়ের দোকানে গেলেও সেখানে ইউপিআই এবং ফোনপে, গুগল পে, পেটিএমের থাকছে, এখানে কিউআর কোড থাকছে, সেখানে আমরা ইজিলি পেমেন্ট করে দিচ্ছি বন্ধুরা। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক অসুবিধা হবে সাধারণ মানুষের। তার পরবর্তীতে বলেছে আমরা দেখে নেব। নয়াদিল্লি থেকে এটা খবর পাবলিশড হয়েছে বন্ধুরা। 31শে ডিসেম্বর 12টা থেকে ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। কে করেছে বন্ধুরা? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। যে বন্ধুরা এটা গভর্নমেন্টের তরফ থেকে এটা করা হয়েছে। তার পরবর্তীতে বলেছে, 1 বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় করে দিতে পেমেন্ট অ্যাপগুলিকে নির্দেশ দিয়েছে পেমেন্ট কমিশন। যে বন্ধুরা আমরা যে প্রত্যেকেই গুগল পে এবং ফোনপে এবং পেটিএম ইউজ করে থাকি, যাদের 1 বছর হয়ে গেছে আমরা কোনো লেনদেন সেখানে করিনি এক পয়সাও, সেই অ্যাপগুলো, সেই ইউপিআই আইডিগুলোকে বন্ধ করে দিতে বলেছে পেমেন্ট কমিশন। তার পরবর্তীতে বলেছে, অর্থাৎ আপনি যদি আপনার আপনার ইউপিআই আইডি ব্যবহার করে গত 1 বছরের মধ্যে কোনো লেনদেন না করে থাকেন, তাহলে 1 জানুয়ারি থেকে আপনারা ইউপিআই আইডি নিষ্ক্রিয় হয়ে যাবে। যে বন্ধুরা আপনার ইউপিআই আইডিটি নিষ্ক্রিয় হয়ে যাবে বন্ধুরা। এই যে 1 তারিখ, হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে বন্ধুরা। তোমাদের কেমন কাটছে হ্যাপি নিউ ইয়ারে অনেক শুভেচ্ছা সকলকেই। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আগামী বছরটা যেন তোমাদের ভালো কাটুক সেটাই আশা করবো বন্ধুরা। সুতরাং এই প্রতারণাগুলি থেকে যাতে বাঁচতে পারো, এই ইউপিআই আইডির ফলে অনেকের টাকা হাতিয়ে নিচ্ছে বন্ধুরা, সেই দিকে খেয়াল রাখবে। নতুন বছরে সাবধান হয়ে যাবে এগুলো স্ক্যাম থেকে। তার পরবর্তীতে বলেছে, এই পদক্ষেপের ফলে গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করা যাবে বলে মনে করেছেন কর্পোরেশন। যে বন্ধুরা অনেক যে প্রতারণা করছে, এর ফলে এগুলো যদি বন্ধ করে দেয় তাহলে বন্ধ হয়ে গেছে ইউপিআই আইডি, তবুও সেখান থেকে হ্যাক করে নিচ্ছে কারা? হ্যাকাররা বন্ধুরা। তার পরবর্তীতে বলেছে আমরা দেখে নেব। এনসিপি সার্কুলারে ইউপিআই অ্যাপের মাধ্যমে 1 বছরের জন্য কোনো লেনদেন হয়নি এমন ইউপিআই আইডি, সংশ্লিষ্ট ইউপিআই নম্বর এবং সেই গ্রাহকের ফোন নম্বর শনাক্ত করার নির্দেশ দিয়েছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যাঙ্কগুলিকে। যে বন্ধুরা এর সাথে যারা রিলেটেড রয়েছে কর্পোরেশনে, তাদেরকে এইগুলো নির্দেশ দিয়েছে। এই ধরনের গ্রাহকদের ইউপিআই আইডি এবং ইউপিআই নম্বরগুলিতে এনওয়ার্ড ক্রেডিট ট্রানজাকশন করা যাবে না। যে বন্ধুরা এই ধরনের আইডিগুলিতে এনওয়ার্ড ট্রানজাকশন করা যাবে না, মানে দৈনন্দিন দিনে সেগুলো আর চালানো যাবে না। অর্থাৎ কেউ তার ইউপিআই অ্যাপের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবে না। এই ফোন নম্বরগুলি ইউপিআই ম্যাপার থেকেও নিবন্ধন করা হবে। যে বন্ধুরা ইউপিআই যেগুলো ইউজ করছি আমরা অ্যাপ থেকে, সেই অ্যাপ থেকে উড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পেমেন্ট কমিশনে। আসলে অনেক সময় গ্রাহকরা তাদের ইউপিআই আইডির সঙ্গে যুক্ত ফোন নম্বরটি পরিবর্তন করে থাকেন, কিন্তু সেই সময়ে পুরনো নম্বরটি ইউপিআই আইডি থেকে বিযুক্ত করেন না। যে বন্ধুরা আমরা এখন করি, আমরা ফোনে পয়সা মারি, যদি ফোনের রিচার্জ শেষ হয়ে যায় তাহলে আমরা আবার আরেকটি নতুন
ফোন নাম্বার নিয়ে থাকি, কিন্তু সেক্ষেত্রে কি করি আমরা, তখন কি আমরা নাম্বারটা চেঞ্জ করি না, সেটাই থেকে যায়। ফলে ওই নম্বরে ব্যবহার করে যে কেউ সংশ্লিষ্ট গ্রাহক অজান্তে তার ইউপিআই আইডি থেকে অর্থ প্রদান করতে পারেন। জি বন্ধুরা, এর ফলে কি আপনার অজান্তে আপনার ব্যাংক থেকে টাকা কেটে নেবে, আপনি বুঝতেই পারবেন না কি করে আপনার টাকাটা কেটে নিচ্ছে। এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। জি বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পদক্ষেপ নিচ্ছে কে, আমাদের গভর্নমেন্ট সরকার। প্রসঙ্গত ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির নিয়ম অনুসারে নিষ্ক্রিয় করা মোবাইল নম্বরগুলি সেইগুলি নিষ্ক্রিয় করার 90 দিন পর থেকে নতুন কোনো ব্যবহারকারীদের বরাদ্দ করতে পারবে। যে বন্ধুরা 90 দিনের পর সেটা বরাদ্দ করতে পারবে। আপনি যে নাম্বারটি বন্ধ করে দিলেন সেটা কি কোম্পানিরা সে নম্বরটিকে 90 দিন পর কি সক্রিয় করতে পারবে, তার আগে পারবে না, এটাও জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ওই নম্বরটি যদি ব্যাংকের সাথে সংযুক্ত থাকে তবে নতুন ব্যবহারকারী ওই নম্বর ব্যবহার করে সহজে টাকা তুলে নিতে পারে বা লেনদেন করতে পারেন। যে বন্ধুরা যে আবার সেই সিমটি কিনবে সে ইজিলি সেই ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবে খুব সহজে। তার পরবর্তীতে কি বলেছে আমরা দেখে নেব। তাহলে কি করবেন ইউপিআই ব্যবহারকারীরা, এটাও কিন্তু তোমাদের জেনে নিতে হবে। তাহলে কি করে সাবধান হবে ভালো করে জেনে নাও। 1 বছরের বেশি সময় ধরে যাতে তাদের ইউপিআই আইডি অব্যবহৃত না থাকে আপনাকে সচেতন হতে হবে। মিনিমাম 1 থেকে 2টা হলেও ট্রানজ্যাকশন করতে হবে বন্ধুরা। 365 দিন না ট্রানজ্যাকশন করে রাখা যাবে না কোনো ইউপিআই আইডি। তা নিশ্চিত করতে হলে গুগল পে, ফোনপে, পেটিএম বা অন্যান্য কোনো ইউপিআই অ্যাপের ব্যবহারকারীদের ইউপিআই আইডি সম্পর্কিত সমস্ত ফোন নাম্বারগুলিকে খতিয়ে দেখতে হবে। জিয়া বন্ধুরা, আপনাদের সমস্ত যেগুলো নাম্বার ইউজ করছে সমস্ত কি খতিয়ে দেখবেন। কোনো ফোন নম্বর 3 মাসের বেশি সময় ধরে নিষ্ক্রিয় নেই তা নিশ্চিত করতে হবে। জিয়া বন্ধুরা, আমরা কি একটি ফোনে 2টি সিম ইউজ করে থাকি, এর ফলে কি একটি নাম্বারে রিচার্জ করি, একটি নাম্বারে কিন্তু রিচার্জ থাকে না বেশিরভাগ মানুষেরই। আর এই ইউপিআই আইডি এবং ফোন নাম্বার ব্লক হয়ে গেলে ফের তাদের ইউপিআই লিঙ্ক করতে সংশ্লিষ্ট গ্রাহকদের ইউপিআই অ্যাপে ফের নিবন্ধন করতে হবে। যদি 3 মাস পরে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, সিমটা আবার সক্রিয় করার জন্য রিচার্জ করে আবার কি কোথায় গিয়ে ইউপিআইটা সেটা চালু করতে হবে, সংশ্লিষ্ট গ্রাহকদের ইউপিআই অ্যাপে ফের নিবন্ধন করতে হবে। মানে কি ফের আপনাকে ফিঙ্গার দিয়ে সেখানে আবার চালু করতে হবে। তারপরে কি বলেছে আরেকটি ইম্পর্টেন্ট নিউজটা কি বলে দিয়েছে, স্ট্রিক্টলি ইউপিআই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, মানে কি পুরোপুরি বন্ধ করে দিবে। কবে থেকে? 31শে ডিসেম্বর রাত 12টা থেকে ইউপিআই পেমেন্টের নতুন নিয়ম কার্যকর করতে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। জিয়া বন্ধুরা, দেখতে পাচ্ছ স্ট্রিক্টলি বলে দিয়েছে কি নতুন পেমেন্ট সিস্টেমে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে 1 জানুয়ারি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার ইউপিআই আইডি। জিয়া বন্ধুরা, আপনি যে ইউপিআই আইডিটা চালাচ্ছেন আপনার অজান্তে কি সেটা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে যদি এইগুলো হয়ে থাকে আপনার সাথে। এই পদক্ষেপের ফলে গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করা যাবে বলে মনে করছেন কারা? কর্পোরেশন না। জিয়া বন্ধুরা, প্রত্যেকের এটা ভালোর জন্যই, যাতে করে কি হ্যাকাররা আর হ্যাক না করতে পারে, নিমেষেই টাকাগুলো হাতিয়ে না নিতে পারে। এর জন্য কি একটা সুন্দর বেটার পদক্ষেপ নিয়েছে আমাদের গভর্নমেন্ট বন্ধুরা। সুতরাং প্রত্যেকেই সচেতন থাকুন। প্রত্যেকে কি আমরা এখন এগুলো ইউজ করে থাকি, ফোনপে, গুগল পে এবং পেমেন্ট অ্যাকাউন্ট। যেহেতু ক্যাশলেস আমরা হতে চলেছি ডিজিটাল ইন্ডিয়ার যুগে, আমরা কোথাও গেলে বেশি টাকা নিয়ে যেতে হয় না, এই ফোনপে বা গুগল পে, পেটিএম অ্যাকাউন্টের মাধ্যমে কি আমরা লেনদেন করে থাকি। সুতরাং প্রত্যেকে সচেতন থাকবে এইসব দিক থেকে যাতে প্রতারণা না হয়। কাউকে ওটিপি শেয়ার করবে না, আধার কার্ডের ওটিপি কাউকে শেয়ার করবে না, ফোনপে বা গুগল পের ওটিপি কাউকে কখনো শেয়ার করবেন না। নিজে সচেতন থাকুন, অপরকে সচেতন রাখুন বন্ধুরা। সুতরাং এই ভিডিওটি যারা যারা দেখছো অবশ্যই একটিবার হলেও শেয়ার করবে বন্ধুরা, কেননা প্রত্যেকের এই খবরটা জানা দরকার। কেননা দিনের পর দিন কোটি কোটি টাকা নিমেষে হাতে নিচ্ছে হ্যাকাররা বন্ধুরা। সুতরাং নতুন বছরে দিনটি ভালো কাটুক সকলে, এবং কি নতুন বছরে নতুনভাবে নিজেকে তৈরি করুন বন্ধুরা। পিছনে যে বছরটা কাটিয়েছে যে ভুলগুলো করেছে সেগুলো নোট করুন, তাহলে কি আর সামনের বছরে নতুন বছর থেকে আর সেই ভুলগুলো হবে না। এর ফলে কি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে, নিজের ভবিষ্যৎটাকে ফিউচার ব্রাইট করতে পারবে, ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবে বন্ধুরা। সুতরাং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। এইরকমই নতুন নতুন লেটেস্ট খবর তোমাদের কিন্তু আমরা ডেলি দিচ্ছি বন্ধুরা।
সুতরাং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।